সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলাইতে হবে খানকির বলাগো। ইনকিলাব জিন্দাবাদ। হাদি ভাইয়ের মাথার পেছন সাইডে গুলি লেগেছে, তার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দুঃখের বিষয় এটাই, হাদি ভাই আজ থেকে কয়েকদিন আগেও ফেসবুকে পোস্ট করেছিল যে মৃত্যু ফরমান আল্লাহর তরফ থেকে আসে। ওনার পরিবার আল্লাহর জিম্মায় দিয়ে উনি মানুষের জন্য রাজপথে নেমেছিলেন। সেই হাদির উপরে ফ্যাসিস্টদের যে হামলা, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা মনে করি সামনে যে নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের কুচক্রী মহল তৎপর হয়েছে, এটা সত্যিই লজ্জাজনক এবং বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আপনারা সবাই জানেন এবং দেখেছেন, বাঙালিরা হচ্ছে সংখ্যায় বিশ্বাসী। আমরা ওসমান হাদিকে দেখেছিলাম, উনি একাই ঢাকা ৮ আসন থেকে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে উনি সোচ্চার হয়েছিলেন, আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি বাড়িতে তরুণদের কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর কিন্তু হাদির পক্ষে। অর্থাৎ সংখ্যা দিয়ে আমাদেরকে কখনো নির্বাচন করবেন না। আমরা যখন ন্যায়ের কথা বলি, আমি এক হইলেও সংখ্যায় অধিক, এটা মনে রাখতে হবে। বেশি কিছু বলতে চাই না, হাদি ভাইয়ের কণ্ঠে একটা কথা বলতে চাই, সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলাইতে হবে খানকির বলাগো। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা জানেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপরে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আজকে সন্ধ্যা 7:30টায় আলিপুদ্দিন মোড় থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে আবার আলিপুদ্দিন মোড়ে এসে আমরা প্রতিবাদ সভা করেছি এবং এই হামলার প্রতিবাদ জানিয়েছি। এখানে আসলে আমরা দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যারা, তারা সকলে একত্রিত হয়েছি। এছাড়াও আপনারা জানেন যে মুহূর্তে গণতান্ত্রিক সংস্কার জোট বদ্ধ হয়েছি আমরা, তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে এখান থেকে একত্রিত হয়েছি। আমরা এখান থেকে স্পষ্টভাবে সবাইকে বলে দিতে চাই, প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না। এটা ছোট্ট একটা শহর, তবু আমরা এই বার্তা এখান থেকে পৌঁছে দিতে চাই এটাই যে আমরা কারোর উপর আক্রমণ করব না, কারোর সাথে প্রতিহিংসামূলক আচরণ করব না, কিন্তু কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে, আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করে, কিংবা জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে কাউকে যদি ছোট করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে তার কঠোর জবাব দেব ইনশাআল্লাহ। এখানে আসছি আজকে সম্মিলিতভাবে। আমরা এখানে হাদি ভাইয়ের জন্য আমরা দলমত নির্বিশেষে আলমডাঙ্গার তরুণ, জুলাই অভ্যুত্থানের যারা অগ্রগামী, যারা জুলাই অভ্যুত্থানের সৈনিক, আমরা সবাই এখানে আজকে উপস্থিত। আমরা সম্মিলিতভাবে এখানে হাদি ভাইয়ের উপরে এই যে আক্রমণ, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা সৈনিক তাদের পক্ষ থেকে। আসলে স্বাধীন বাংলাদেশে সবাই রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার সবার আছে, তবে এরকম 5 আগস্টের পরে ন্যাক্কারজনক এরকম হামলা, ইন্ডিয়ান আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলার জন্য এরকম যে জিনিসটা করা হচ্ছে, এজন্য আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের গতকাল তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের তফসিল। এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আজকে আমাদের জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা আমাদের ওসমান হাদি ভাই, তার উপরে যে নির্মম ভাবে তাকে যে গুলি করা হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই লজ্জাজনক। এই ওসমান হাদি ভাই শুধু বাংলাদেশের, শুধু মানুষের জন্য লড়ে নাই, বাংলাদেশের জন্য লড়ছে। তার উপরে গুলি করা হয়েছে আজকে একটাই কারণে, সেটা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে। আজকে যদি সে ব্যক্তির পক্ষে লড়তো, তাহলে তাকে গুলি খেতে হতো না। আজকে সে লড়ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তার কারণে আজকে সে গুলিবিদ্ধ হয়েছে। আমরা প্রশাসনকে 24 ঘন্টা সময় দিতে চাই। এই 24 ঘন্টার মধ্যে আমাদের ভাই ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে, আমরা অলরেডি সিসি ফুটেজে দেখেছি,
দুইজন ব্যক্তি আমার ভাইকে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে 24 ঘন্টা সময় দিতে চাই। এই 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের খুনিদেরকে নিয়ে এসে এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় আলমডাঙ্গাবাসী, আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আমার ভাই উসমান হাদি ভাই খুবই খারাপ অবস্থায় আছেন, ওনাকে অলরেডি আইসিইউতে নেওয়া হয়েছে। আপনারা তার জন্য মন খুলে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা তার জন্য দোয়া রাখবেন।